হ্যালো সবাইকে। তো সেদিন না সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম। আমরা বলতে আমি, আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড শুভম, ওর ওয়াইফ শ্বেতা আর আমার সিস্টার ইন ল মম্মু। আসলে শুভম আর আমার হাজব্যান্ড একদম ছোটোবেলার বন্ধু। তো ওরও রিসেন্টলি বিয়ে হয়েছে, আর বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারিনি আমার কিছু পার্সোনাল কারণের জন্য। কিন্তু ওরা কিন্তু আমার বিয়েটা অ্যাটেন্ড করতে এসেছিল সুদূর দিল্লি থেকে, ও আর ওর ওয়াইফ কলকাতায়। তো এটার জন্য আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল ওদের কাছে। এবার বিয়ের পরেই যেটা হয় যে বন্ধুরা মিলে একদিন বেরোবো, এরকম একটা প্ল্যানিং করছিলাম, কিন্তু সেটা হচ্ছিল না সাকসেসফুল। তো ফাইনালি এই দিন একদম টাইম করে আমরা 5 জন বেরিয়ে গিয়েছি। আর সেদিন ছিল রথ। এবার রথে তো ননভেজ খাবো না, সেই জন্য আমরা ঠিক করলাম যে আজকে আর ডিনার কোথাও করবো না, একটুখানি ইভিনিং স্ন্যাক্স খেয়ে চলে আসবো। তো সেই মতো আমরা এই ক্যাফেটাতে চলে এসেছিলাম। দেখো, এটা হচ্ছে সোল স্টেশন ক্যাফে। এটার লোকেশনটা হচ্ছে ফরিদাবাদ থেকে গুড়গাঁও যাওয়ার রাস্তাতেই, হাই রোডের ওপরেই এটা পড়ে। এটা একটা মোটর বাইকার্স ক্যাফে। এটা নিচে একটা মোটর বাইকের শোরুম আছে, আর উপরে এই ক্যাফেটা রয়েছে। ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে আমার। আর এখানে আমরা প্রথমে নিয়েছিলাম নিজের পছন্দ মতো ড্রিঙ্কস। আমি নিয়েছিলাম একটা ভ্যানিলা মিল্কশেক, যেটা আমার খুব ভালো লেগেছে। আর শ্বেতা আর শুভম প্রায়ই এই ক্যাফেটাতে আসে, সেজন্য ওরা জানে যে এখানে কী খাবার ভালো পাওয়া যায়। তো আমরা একদম পুরোপুরি ওদের ওপর ট্রাস্ট করেছিলাম। তো ফার্স্টে অর্ডার দিয়েছিলাম একটা পিৎজা পুরো চিজে ভর্তি। তারপরে দিয়েছিল একটা স্যান্ডউইচ, তার সঙ্গে কিছু পোট্যাটো ফ্রাই ছিল, এটাও ভালো ছিল খেতে। আর লাস্টে আমরা নিয়েছিলাম পাস্তা। তোমাদের একটা মজার কথা বলি, আমি না আগে কোনোদিনও পাস্তা খাইনি। আসলে আমার এই পাস্তা, ম্যাগি এই টাইপ খাবারগুলো ভালো লাগে না। তো আজকে ফার্স্ট ট্রাই করলাম পাস্তা ইন পিঙ্ক সস, যেটা ভালোই লেগেছে আমার, খারাপ না মোটামুটি। তো আজকে এই দিনটা ওদের সাথে কাটালাম, খুব ভালো লাগলো, কিছু মোমেন্টস শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ব্লগটা দেখতে ভালো লাগবে। লাগলে প্লিজ সাবস্ক্রাইব।